কি হয় যখন দুই মহাশক্তি শিব ও কালী একে অপরকে মৃত্যুযুদ্ধের জন্য আহ্বান জানান। হাজারো বছর আগে তামিলনাড়ুর ইনথেল্লাই বনে দেবী কালীর রাজ্য ছিল। উনি এই ক্ষেত্রের রক্ষক ছিলেন। ওনার নিজের নৃত্যকলার উপর এতটাই অহংকার ছিল যে তিনি আর অন্য কাউকে সেখানে নৃত্য করার অনুমতি দিতেন না। একদিন মহাদেব সেখানে উপস্থিত হন এবং মা কালী সেটি তার নৃত্যকলা সত্তার প্রতি প্রতিদ্বন্দ্বিতা ভেবে মহাদেবকে একটি নৃত্য প্রতিযোগিতায় আহ্বান জানান। ভগবান শিব সেই আহ্বান স্বীকার করেন এবং শুরু হয় সেই মহানৃত্য, যে নৃত্য দেখার জন্য দেবতারাও স্বর্গ থেকে নেমে আসেন। তারা দুজনেই এক একটি অদ্ভুত মুদ্রার প্রদর্শন করতে থাকেন, কিন্তু দুজনের মধ্যে কেউই আর পরাজয় স্বীকার করছিলেন না। শেষে ভগবান শিব ঊর্ধ্বতাণ্ডব মুদ্রার প্রদর্শন করেন, যে মুদ্রায় তিনি তার পা সোজা মাথার উপর পর্যন্ত উঠিয়ে দেন। কিন্তু একজন স্ত্রী হওয়ার মর্যাদাপূর্বক দেবী কালী এই মুদ্রার প্রদর্শন করতে পারেননি এবং মা তার পরাজয় স্বীকার করেন। যেখানে এই দিব্য নৃত্য প্রদর্শিত হয়েছিল, বর্তমানে সেখানে স্থাপিত রয়েছে তামিলনাড়ুর প্রসিদ্ধ নটরাজ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে একদিকে ভগবান শিব নটরাজ মুদ্রায় সাকার রূপে বিরাজিত রয়েছেন, কিন্তু একটি অতি অদ্ভুত বিষয় হলো আরেকদিকে রয়েছে শুধুমাত্র একটি পর্দা, যে পর্দা সরলে ভেতরে আর কিছুই দেখা যায় না, অর্থাৎ শূন্য। এটি হলো চিদাম্বরম রহস্যম। মান্যতা আছে যে এটি ভগবান শিবের নিরাকার রূপ, যেখানে তিনি অদৃশ্য রূপেও নিরন্তর আনন্দ তাণ্ডব করে চলেছেন। একই মন্দিরে ভগবানের দুই রূপ, এক রূপ যা চক্ষুগোচর হয়ে থাকে আর আরেক রূপ যা শুধুমাত্র অনুভব করা যায়। হর হর মহাদেব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।